হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাসের বাংলা মেজরের ফার্স্ট সেমিস্টারের সাজেশান হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং তোমরা প্রতিটি প্রশ্নোত্তর অতি অবশ্যই রেডি করে নেবে। এ প্রসঙ্গে বলি, স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তাহলে এখন আমরা আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি দেখি। ফার্স্ট সেমিস্টার নতুন সিলেবাস 2023-24 বাংলা সাজেশান মেজর বা অনার্স। আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা সে দেখো। হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি? এটি কোন ভাষায় কোন সময় লিখিত? বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হলো চর্যাপদ। আর দ্বিতীয় অংশ হচ্ছে কোন সময়ে লিখিত। এটা কোন সময় লিখিত? চর্যাপদ প্রাচীন যুগের শেষ পর্যায়ে অর্থাৎ খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লিখিত। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথিটি কে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথিটি মহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে আবিষ্কার করেন। এবার নেক্সট হচ্ছে, চর্যাপদগুলি কোন সময়ে লেখা হয়েছিল? চর্যাপদের রচনাকাল প্রাচীন যুগের শেষ পর্যায়ে অর্থাৎ খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। নেক্সট, চর্যাপদের 2জন কবির নাম উল্লেখ করো। চর্যাপদের 2জন কবি হলেন কৃষ্ণপদাচার্য বা কাহ্নপা ও ভূসুকপা। তোমাদের কোনো বইয়ে কাহ্নপা নয় কাহ্নপাদ আর যে ভূসুকপাদ উল্লেখ আছে। যাই হোক, এইবার দেখো 5 নম্বর, চর্যাপদের মধ্যে সর্বসাকুল্যে কয়টি পদ ও কজনের ভণিতা পাওয়া যায়? চর্যাপদের মধ্যে সর্বসাকুল্যে 51টি পদ এবং 24 জন কবির ভণিতা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, চর্যাপদ কী ধরনের গ্রন্থ? চর্যাপদের অন্তর্গত পদগুলি সংকেতময় ভাষায় বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মীয় কবিতা। নেক্সট, চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হলো মুনিদত্ত। তিনি কয়টি পদের টিকা রচনা করেছেন? মুনিদত্ত প্রায় 50টি পদের টিকা রচনা করেছেন। এবার পরবর্তী প্রশ্ন দেখো, চর্যাপদ কবে প্রকাশিত হয়? চর্যাপদ 1323 বঙ্গাব্দে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন 9 নম্বর, চর্যাপদের কয়েকজন পদকর্তার নাম লেখো। তাহলে চর্যাপদের কয়েকজন পদকর্তার নাম হচ্ছে কৃষ্ণপদাচার্য বা কাহ্নপা, ভূসুকপা, সহরপা, আর হচ্ছে কুক্কুরিপা, লুইপা প্রভৃতি। আমি আবার বলছি, এটা কোনো বইয়ে এই কুক্কুরিপাদ, সহরপাদ এইসব লাস্টে দেওয়া যুক্ত আছে। যাই হোক, তোমরা দুটি করবে, যেটা খুশি সেটা করবে। চর্যার পদগুলি কাদের রচনা? চর্যার পদগুলি বৌদ্ধ সহজিয়া সাধকদের রচনা। নেক্সট 11 নম্বর, চর্যাপদের প্রধান কবি কাকে বলা হয়? তার রচিত পদ সংখ্যা কয়টি? এখানে দেখো, তাহলে প্রথম অংশটা হচ্ছে চর্যাপদের প্রধান কবির নাম হচ্ছে কৃষ্ণপদাচার্য বা কাহ্নপা। কৃষ্ণপদাচার্য বা কাহ্নপাকে চর্যাপদের প্রধান কবি বলা হয়। তার রচিত পদ সংখ্যা কয়টি? তাহলে দেখো, কৃষ্ণপদাচার্য বা কাহ্নপা রচিত পদের সংখ্যা হচ্ছে 12টি।
নেক্সট, কোন গ্রন্থ চর্যাপদ নামে পরিচিত? এই কান্নপা, ভুসুকপা, সরপা, তারপর হচ্ছে কুক্কুরিপা, শবরীপা প্রভৃতি 23 জন সিদ্ধাচার্য কবি রচিত 46টি পদ সমন্বিত চর্যাগীতিকোষ নামক গ্রন্থই চর্যাপদ নামে পরিচিত। তাহলে 46টি পদ সমন্বিত গ্রন্থটার নাম কি হচ্ছে? চর্যাগীতিকোষ। এই চর্যাগীতিকোষ গ্রন্থই চর্যাপদ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের প্রকাশকালে আবিষ্কর্তা এর কি নাম রাখেন? চর্যাপদের প্রকাশকালে আবিষ্কর্তা এর নাম রাখেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। নেক্সট, চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের অর্থ হলো আচরণীয়। নেক্সট, চর্যার রচয়িতাদের কি নামে অভিহিত করা হতো? চর্যার রচয়িতাদের কি নামে অভিহিত করা হতো? চর্যার রচয়িতাদের সাধারণত সিদ্ধাচার্য নামে অভিহিত করা হতো। নেক্সট, চর্যাপদ কোন ভাষায় লেখা? চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় লেখা। নেক্সট, চর্যাপদের চর্যাচর্য বিনিশ্চয় নামক নামকরণ কে করেছিলেন? চর্যাপদের চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, চর্যার ভাষাকে কি নামে অভিহিত করা হয়? চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা বলে অভিহিত করা হয়। নেক্সট, চর্যাপদে কোন স্থানের সমাজ জীবনের ছায়াপাত ঘটেছে বলে ঐতিহাসিকগণ মনে করেন? চর্যাপদে নদীমাতৃক পটভূমি থাকায় ঐতিহাসিকগণ মনে করেন গৌড়বঙ্গের সমাজ জীবনের ছায়াপাত ঘটেছে। এবার নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, চর্যাপদে সমাজের কোন শ্রেণীর জীবনযাত্রা বর্ণিত হয়েছে? চর্যাপদে সমাজের নিম্ন শ্রেণীর অস্পৃশ্য মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। তাহলে তোমরা এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। আর এর সাথে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।